এই ধরনের বক্তব্য কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি, এই অসভ্য বর্বর। তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে, অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না। ওনার যদি এত দম থাকতো তো নিজের আরএসপি দলটাই তো করতে পারতেন, ওখান থেকে তো পালিয়ে এসেছেন। দম থাকলে, বাপের পাটা থাকলে আরএসপিটা করতেন, লোকে সম্মান করতেন। যেখানে ভাষা আন্দোলন নিয়ে সভা, সেখানেই এই কুৎসিত ভাষা আক্রমণ, কি বলবো? দেখুন, যারা মা দুর্গার প্রধানমন্ত্রীকে কদর্য ভাষা, যারা মা দুর্গার মূর্তি ভাঙে তারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে, কিন্তু আমরা কি তাদেরকে বাঙালি মানবো? সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে। এবং এই কদর্য ভাষায় আক্রমণের বিরুদ্ধে প্রয়োজনে আমরা মালদাতে বড় আন্দোলনের ডাক দেব। আমরা ভোটার লিস্টে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি আমরা কোনোভাবে মানব না, যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে। আমাদের এই বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে, তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি। তো আমাদের এতগুলো দাবি আছে, যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল। তালবান্ধায় যেভাবে আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে যে গণতন্ত্রের কি অবস্থা এই রাজ্যে। এই রাজ্যে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেখুন, আমাদের সরকার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে। যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন তার ব্যবস্থা নেবে। লক্ষ্মীর ভান্ডারে পুরুষের নাম কি বলবো? কোথায় লক্ষ্মীর ভান্ডারে পুরুষের নাম? পশ্চিমবঙ্গে 14,000 পুরুষের নাম রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের প্রশাসন যদি মন্ত্রীর ছেলেকে 100 দিনের কাজে গ্রেপ্তার করতে পারে তো পুলিশ কোন ছাড়? আজকে কুণাল ঘোষ বলেছেন মিঠুন চক্রবর্তী, যার নাম রোজভ্যালি মামলায় রয়েছে, বেশ কিছু নথি দেখিয়ে বলেছেন যে ওনাকে এখনই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। মিঠুন চক্রবর্তী রাজ্যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে কুণাল ঘোষ জেলে থাকা অপরাধী, সে অন্যকে সার্টিফিকেট দেবে? বাকিটা বলে